যোগ্যদের পাশে থাকবে যুব কংগ্রেস। জেলা সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিতে জলপাইগুড়িতে আসেন প্রদেশ যুব কংগ্রেস দায়িত্বপ্রাপ্ত সৌরভ প্রসাদ। কর্মসূচির মাঝে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, আজ অনেক বেদনার সঙ্গে বলতে হচ্ছে যোগ্য শিক্ষক শিক্ষিকারা চাকরি হারিয়ে গিয়ে কি অমানবিক অবস্থার মধ্যে বিকাশ ভবনের সামনে অনশন করতে বাধ্য হচ্ছেন। অবাক লাগে যে আজ পশ্চিমবঙ্গ চোরদের বাসস্থানে পরিণত হয়েছে। জলপাইগুড়ি থেকেও অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকা কলকাতায় অনুষ্ঠান করছেন। আমরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে ওনাদের সঙ্গে দেখা করেছি। আমরা সবসময় এই আন্দোলনকারীদের পাশে থাকব বলে জানালেন সৌরভ প্রসাদ। আজকে মূলত কারণ যে জলপাইগুড়ির জেলা যুব কংগ্রেসের যারা পদাধিকারী আছে তাদেরকে সবাইকে নিয়ে আমরা একটা সাংগঠনিক বৈঠক আজকে জলপাইগুড়ি জেলা কংগ্রেস ভবনে ডাক দিয়েছি। আগামী দিনে এই জেলায় যুব কংগ্রেসকে শক্তিশালী করা এবং আগামী দিনে যুব কংগ্রেসের কী কী কর্মসূচি থাকবে। আপনি জানেন যে সারা পশ্চিম বাংলা জুড়ে আজকে যুবকদের অবস্থাটা কী। চাকরির জন্য যুবকরা কলকাতায় রাজপথে গিয়ে রাতের পর রাত অবস্থান করছেন, অনশন করছেন, লাঠির মার খেতে হচ্ছে। তো বর্তমান পশ্চিমবাংলায় যুবকরা আজকে চাকরির জন্য হাহাকার করছে। যুবকদের অবস্থা শোচনীয়। যুবকদের কর্মসংস্থানের দাবিতে, চাকরির দাবিতে, শিক্ষার দাবিতে, স্বাস্থ্যর দাবিতে এবং সার্বিকভাবে জলপাইগুড়ির সার্বিক উন্নয়নের জন্য যুব কংগ্রেস একটা 1 বছর ব্যাপী রূপরেখা তৈরি করবে। তারই আজকে আমাদের একটা প্রস্তুতি বৈঠকের জন্য আজকে এখানে উপস্থিত হয়েছে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।